নমস্কার। অঘ্রাণ মাসের কৃষ্ণপক্ষের উৎপন্ন একাদশী ব্রত মাহাত্ম্য কথা। যারা ভক্তি সহকারে উপবাস থেকে এই একাদশী উপবাস পালন করে তারা যেরকম পুণ্য অর্জন করে, যারা শ্রদ্ধা সহকারে একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করে তারাও কিন্তু ভগবানের আশীর্বাদ লাভে তাদেরও কিন্তু পুণ্য অর্জন হয়। তো চলুন এই একাদশীর মাহাত্ম্য কথা সবিস্তারে বর্ণনা করছি, ধৈর্য সহকারে দেখুন, শুনুন। তো বিষয়টা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণর কাছে একদিন অর্জুন প্রণাম করে জানতে চাইলেন যে অঘ্রাণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা সবিস্তরে জানতে হবে। এই একাদশী করলে কী লাভ হয়? তো ভগবান শ্রীকৃষ্ণ শুনে অত্যন্ত প্রসন্ন হয়ে অর্জুনকে বললেন, এই একাদশী অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি একাদশী। এই একাদশী উৎপন্ন বলার পেছনে অনেক তারতম্য রয়েছে। তো ভগবান বললেন যে সত্যযুগে মানুষের আয়ু ছিল ১,০০,০০০ বছর। তো সেই সত্যযুগে মুন নামে এক অদ্ভুত দানব ছিল যে মানে দেবতাদের রুষ্ট করে সবসময় তাদের মানে পিছনে লেগেই থাকতো। মানে তার আকৃতি ছিল বিশাল এবং সে ছিল মানে বিশাল শক্তিশালী। সমস্ত ভগবানের দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছিলেন সেই মুন নামক সেই রাক্ষসটি বা দানবটি। সেই দানবটি কী করতো? সবাইকে সমস্ত দেবতাদের পরাজিত করতেন এবং সেই সঙ্গে মানে দেবরাজ ইন্দ্রকে পরাজিত করে তার রাজত্ব থেকে তাকে বিতাড়িত করে দেন। তাকে এবং তখন সমস্ত দেবতারা অসহায় হয়ে তারা কিন্তু কি করবে বুঝে না পেয়ে তারা ভগবান শিবের কাছে আশ্রয় করেন। শিব তখন তার ভগবান দেবাদিদেব মহাদেবের কাছে তারা কিন্তু তখন শরণাপন্ন হলেন। যে কি করলে কিভাবে আমরা থাকলে এই মুর নামক দানবের হাত থেকে সমস্ত দেবতাকুল রক্ষা পাবো। এ এত শক্তিশালী ভয়ানক যে আমাদেরকে মানে দেবরাজ্য থেকে বিতাড়িত করে ছাড়ছেন। তো মহাদেব এই কথা শুনে দেবরাজের মুখের থেকে দেবরাজ ইন্দ্রের মুখের থেকে এই কথা শুনে বললেন, ক্ষীরসাগরে যে শায়িত রয়েছেন ভগবান শ্রীবিষ্ণুর কাছে গিয়ে সমস্ত সমস্যার কথা জানাতে, কারণ তিনিই তার হাত থেকে বাঁচাতে পারবেন। এবং এই কথা শুনে তারা দেরি না করে শায়িত বিষ্ণুকে ক্ষীরসাগরে তারা শায়িত বিষ্ণুর কাছে প্রণাম জানিয়ে ভগবান ইন্দ্র টোটাল কথা বললেন যে তারা এই মুহূর্তে মুর নামক এক দানবের দ্বারা প্রতারিত হচ্ছেন এবং তারা তাদেরকে অত্যাচারিত করছেন এবং তাদেরকে মানে দেবরাজ্য থেকে বিতাড়িত করেছেন। এই বলে এবং তখন ভগবান শ্রীবিষ্ণু জানতে চাইলেন এই মুরটা কে? কী তার শক্তি? কেমন তার ক্ষমতা? তো তখন ইন্দ্রদেব করজোড়ে প্রণাম জানিয়ে বললেন, এ প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রমশীল অসুর ছিলেন। তারই পুত্র হচ্ছে মুর, অত্যন্ত শক্তিশালী, ভীষণ উৎকট এবং দেবতাদের ভয় উৎপন্নকারী। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে